يحزنون এই যে অত্যাচার নিপীড়ন এগুলো আসবে আর এটা থেকে তারা ঘাবড়িয়ে পিছপা হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে বলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। আমরা আল্লাহর দলে থাকতে চাই কি চাই না? আমরা আল্লাহর দ্বীনকে উঁচু করতে চাই কি চাই না? আমরা কোরআনকে আমাদের জীবনের সিলেবাস হিসেবে চাই কি চাই না? আমাদের জীবনের সিলেবাস হিসেবে হাল হাদিসকে চাই কি চাই না? আমাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে আমরা আলেমদের পরামর্শে জীবন পরিচালনা করব কি করব না? সেজন্য মুসলমান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে দুনিয়াতে তুমি যদি একবার হায়াতে থাকা অবস্থায় যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আল্লাহর কালামের এক একটা হরফের উচ্চারণ যদি তুমি করতে পারো, ও মুসলমান, এই দুনিয়ার হায়াত থাকা অবস্থায় সুবহানাল্লাহ তোমার জন্য বড় উপলৌকন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা আপনি ইমাম সাহেবের জবান থেকে 3 ওয়াক্ত শুনতে পান। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। আমি আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, বলেন তো 3 ওয়াক্তের নাম কি? কোন সময় থেকে আমরা কোন সময় থেকে আমরা ইমাম সাহেবের জবান থেকে সূরা ফাতিহা শুনতে পাই? বলেন তো বলেন। যখন সূর্য ডুবা শুরু করে, সন্ধ্যা শুরু আসে, মাগরিবের ওয়াক্ত থেকে নিয়ে আবার মাঝখানে 1-1.5 ঘন্টা গ্যাপ রেখে এশা, তারপরে মাঝখানে আমি আপনি বিশ্রাম করে ঘুমিয়ে আরাম করে নিজের জিন্দেগির সমস্ত রাতের যত কাজ আছে সবগুলো সেরে আবার সূর্য উদয় হতে হতে আল্লাহর কালামের তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহকে খুঁজি না যে আল্লাহ আমার আপনার কি কোরআন শুনিয়ে রাত্রি করালেন, আবার রাত্রি শেষ করালেন কোরআন শুনিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এটা করো, কত বড় নেয়ামত, কত বড় মেহেরবানি। আমি আপনি কখনো চিন্তাও করি না, আমি আপনি কখনো এই মেমোরি দিয়ে অ্যানালাইসিস করি না যে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত কি নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি রব্বে কারীমকে ডাকতে হবে। আমার আপনার রবের পরিচয় কি? আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ হচ্ছেন এই আসমান এবং জমিনের স্রষ্টা, আর আমার আপনার মালিক হচ্ছেন প্রশংসিত। ধনী। সুবহানাল্লাহ। আর আমি আপনি দুনিয়াতে 2 টাকার মালিক হয়ে, আমি আপনি দুনিয়াতে 2 টাকার মালিক হয়ে আমার আপনার পা জমিনে পড়ে না। বলেন তো এই জমিনের স্রষ্টা কে? এই টাকার মালিক কে? এই সব কিছুর মালিক কে? আমরা টাকার মুখাপেক্ষী কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী। অর্থাৎ আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকি, আল্লাহর কালামের তেলাওয়াত না করি, আল্লাহ পাককে যদি আমরা সিজদা না করি, আল্লাহ পাকের গোলামি যদি আমরা না করি, শরীয়তের হুদুদ না মেনে যদি শরীয়তের হুদুদের সীমা লঙ্ঘন করে যদি চলি, তাতে আমার আল্লাহ পাকের কোনো লস হবে? আমি আপনি নামাজ পড়ব, আমি আপনি দান সদকা করব, আমি আপনি মানুষের সাথে ভালোভাবে কথা বলবো, আমি আপনি কোরআন তেলাওয়াত করব, আমি আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করব, এর কারণ একটাই, এর বিনিময় এটা আমার জন্যই ফায়দা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বিশাল উপঢৌকন রেখেছেন। আর সেটা কেমন উপঢৌকন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আপনি দুনিয়ার বাড়িতে বসবাস করি, আমি আপনি দুনিয়ার বাড়িতে
কাজ করলে ভালো ভালো চাকরি করলে আমি আপনি সমাজের বাজারে গিয়ে ভালো ভালো বাজার করতে পারি, ভালো ভালো বড় গুণ কিনতে পারি। কিন্তু মুসলমান আজকে একটা জিনিস বেছে নেবেন, একটা জিনিস বেছে নেবেন, ঈমান হচ্ছে এক আর আমল হচ্ছে শূন্য। মারহাবা বলেন না? ঈমান হচ্ছে কি এক আর আমল হচ্ছে শূন্য। আপনাদের কাছে প্রশ্ন ছড়ে যায়, ঈমান আনার পরে যদি এক হয়, ঈমানের নাম যদি এক হয় আর আমলের নাম যদি একটা শূন্য হয়, তাহলে একের ডানে যদি একটা শূন্য বসে বলেন কত হয়? 10 হয় কি হয় না? এই 10-এর ডানে যদি আরেকটা শূন্য হয় বলেন তো কত হয়? 100 হয়। আবার 100-এর ডানে যদি একটা শূন্য বসে বলেন তো কত হয়? 1000 হয়, 1000। আর যদি 1000-এর পরে যদি আরেকটা শূন্য হয় বলেন তো কত হয়? 1 লাখ। কত হয়? 1 লাখ। তাহলে 1 লক্ষ, এইভাবে কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন সব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সেজন্য আমাদের ঈমানকে খাঁটি করতে হবে, আমাদের ঈমানকে খাঁটি করতে হবে। এই ঈমান আনার পরে সন্তান সন্ততি এগুলোর ভালোবাসায় আমাকে যেন 5 ওয়াক্ত নামাজ থেকে, মসজিদ থেকে আমাকে আপনাকে যেন বিতাড়িত না করতে পারে। আল্লাহ পাকের ভয় আমার অন্তরে যেন বিদ্যমান থাকে, সবসময় যেন আল্লাহ পাককে ভয় করি। দুনিয়ার কোনো তাগুত, দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তির গোলামি করার জন্য এই দুনিয়াতে আসলে, কথা বলেন ঠিক কিনা? আমরা এসেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আর যারা ইসলামকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে ইসলামের ভারসাম্য রক্ষা না করে মানুষেরকে ইসলামের দোহাই দিয়ে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশের মিনিস্টার, এরা যেহেতু মিস্টার ইবলিস, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এ শয়তান আযানের সময় এই যে স্টেজে পানি ছিল, আযানের সময় এই শয়তান তারে বুদ্ধি দিয়েছে। এ হচ্ছে ইবলিসের বড় একটা সৈনিক, যে আযানের সময় ঠিক বক্তৃতা বন্ধ করে পানিকে মুসলমানদেরকে ইমোশনালের জালে ফাঁসাবে। কারেন্ট জাল যেমন পানির মধ্যে দেখা যায় না, ছোট আর বড় সবগুলো ওখানে পেঁচিয়ে কারেন্ট জালের ভিতরে আটকা পড়ে যায়। ইন্ডিয়ার মুসলমানগুলো, এমনকি বাংলাদেশের মুসলমানগুলো এই ফেসবুক লাইভে গিয়ে বলেছে এই হিন্দু হলে কি হবে, সে মুসলমানদের আযানকে বড় সম্মান করেছে। আসলে কি ও সম্মান করেছে, নাকি ইসলামকে ব্যবহার করে মুসলমানদের উপরে যে নির্যাতন গুলো চালিয়েছে এই শয়তান এমন নির্যাতন চালিয়েছে যেই নির্যাতন ফেরাউনকেও ছাড়িয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? সেজন্য আমাদেরকে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। সেজন্য আমাদের ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুম ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো দিন গ্রহণযোগ্য নয়। এখন আমাদের কাছে দিন শেখার জন্য আমরা এই সমস্ত রাস্তা অবলম্বন করি, আমরা তো অনেক বাউল ফাউল নারী দিয়ে নর্তকী ঢোল তবলা বাজায়। তাদের শরীয়ত মারফত শোনার জন্য আমি আপনি টুপি লাগায়া, 2 হাতের চিবিতে সিগারেট লাগায়া, বিড়ির প্যাকেট পকেটে ঢুকায়া আর গল্প করতে করতে রাস্তা দিয়ে চলতে থাকি আর বলতে থাকি মমতাজ খালার পালাড়া আজকে বড় ভালো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? ওই সময় যদি আপনার জন্য মালাকুল মউত আজরাইল এসে পড়তো, তাহলে আপনার মৃত্যুটা কেমন হতো? কারণ ওখানে গেলে আপনাকে ইসলাম শিক্ষা দেয়। কে বলেছে? ওখানে আমি স্বচক্ষে দেখেছি যে ওখানে অবশ্যই কবর পূজা করা হয়, আগুনের পূজা করা হয়। ওদের কোনো নামাজ পূজা লাগে না, ওদের গাজা টেনে টেনে ওরা ওখানে এসে ভাব ধরে, মৌসুম ধরে, চক্ষুটাকে বন্ধ করে সিজদা লয়। তাই আমরা তাজিমি সিজদা লই। কবি বলেন, এ হাল তেরা জাল হ্যায়, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है, लाखों को अंधा कर दिया।
আপনাদের সামনে মুসম ধরে বসে থাকে আর দু একটা কথা বলে, এটা আসলে ওর ভিতরে কিচ্ছু নাই, শুধু আপনার কাছ থেকে অর্থ করে টাকা হাতিয়ে নেবে আর আপনাকে নাপাক খানা খাওয়ায় আপনার ঈমান ধ্বংস করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কাফের মুশরিক বেঈমানেরা দেখেছেন যে মুসলমানদেরকে বুলেটের ভয় দেখালে মুসলমান বুলেটকে ভয় পাবে না, কারণ মুসলিম জানে যে তার বুলেটের সামনে গিয়ে কলিজা বুক পেতে দিয়ে সে তার কলিজা ছিন্ন ভিন্ন করে ফেলবে আর তার রূহ উড়ে যাবে। তো জান্নাতি ফেরেশতারা তাকে জান্নাতি পোশাক পরায়া জান্নাতি পেয়ালার ভিতরে তার রূহটা রেখে জান্নাতি রুমাল দিয়ে ঢেকে তাকে আহলান সাহলান জানিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কি বলেন যে হে ঈমানদার মুমিনেরা, আমি তোমাদেরকে কেমন একটা ব্যবসার কথা বলবো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলেন না। সেই ব্যবসার মেন পড়াকের নাম হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ইসলামকে ইসলাম হিসেবে মেনে নেওয়া, ইসলামের সমস্ত বিধানকে হাস্যচিত্রে মেনে নেওয়া। আপনি সপ্তাহে একবার জুমার নামাজ পড়তে আসেন, এমন মুসলমান সমাজের ভিতরে আছে যে শুধু বছরে 2 ঈদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? জীবনে কোনোদিন মানুষ ফকিরকে পর্যন্ত ভিক্ষা দেয় না। আমাদের আমারও আকাবির আছেন যারা সওয়াল করতো, কারণ দান করা অত্যন্ত দামি একটা ইবাদত। দান যে বেশি করবে আল্লাহ পাক তার উপর থেকে বালা মুসিবত দূর করে দিবে, তার হায়াত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহর দেওয়া ধন সম্পদ দিয়ে দুনিয়াতে বখিলতা করে আল্লাহর সাথে বখিলতা, দুনিয়ার মানুষের সাথে বখিলতা করে আমি আপনার হায়াত কমাইতেছি, আমি আপনার সওয়াব কমাইতেছি। সেজন্য মুসলমান, আপনি প্রতিদিন 1 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করবেন। কোন ফকিরকে আপনি 5 টাকা দান করবেন। ফকিরকে কখনো ধমক দিয়ে কথা বলবেন না। এই অভ্যাসগুলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র কেমন ছিল, সেই চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনের বাক্যের মধ্যে দিয়েছেন, কি দেন নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কেমন আরবিতে এই আযীমের ব্যাখ্যা করা হয়েছে, 2টি শব্দ দ্বারা বলা হয়েছে। আরবিতে ওয়ারিদ শব্দের অর্থ হচ্ছে এত প্রশস্ত, এত প্রশস্ত যা মাপার মতো ফিতা এই পৃথিবীতে নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আযীম শব্দের অর্থ হচ্ছে এত গভীর, এত গভীর যা মাপার মতো কোন মিটার এই পৃথিবীতে নাই। নবী হে, আপনার চরিত্র এত বিশাল, নবী হে, আপনার চরিত্র এত গভীর যা মাপার মতো যন্ত্র এই পৃথিবীতে নাই। দ্বিতীয় নম্বরে সেই নবীর কথা আল্লাহ বলতেছেন, ওয়া তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কার উপরে বিশ্বাস স্থাপন করবে? আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য যে হেদায়েতের বাণী নিয়ে গিয়েছে আমার হাবিবের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে। 3 নম্বর হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখন আমি আপনি তো শয়তানের রাস্তায় জিহাদ করতেছি, কারণ এর ব্যাখ্যা আমি বলি, বড় ভাই ছোট ভাইয়ের বাবার ওয়ারিসের সম্পত্তি ঠগায়া ও 5 ডিসেম্বর বেশি নিয়ে ভাইয়ের সাথে মারামারি করে, ভাইয়ের হসপিটালে বাড়ায়, ভাইয়ের লগে ঝগড়াঝাটি করে, ভাইয়ের লগে যুদ্ধ ঘোষণা করে, ভাইয়ের সাথে সমস্ত সম্পর্ক কেটে দিয়ে, বাড়ির মাঝখানে বেড়া দিয়ে ভাইয়ের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে ভাইয়ের সাথে যুদ্ধে লাভ করতে চায়। কথা বলেন ঠিক কি?